যাজ্ঞবল্ক্য যখন গৃহত্যাগ করবার সময় তার পত্নী দুটিকে তার সমস্ত সম্পত্তি দান করে যেতে উদ্যত হলেন, তখন মৈত্রেয়ী জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, এসব নিয়ে কি আমি অমর হব? যাজ্ঞবল্ক্য বললেন, না তা হবে না, তবে কিনা উপকরণ বন্ধে যেমনতর জীবন তোমার জীবন সেই রকম হবে। সংসারীরা যেমন করে তাদের ঘরদুয়ার গরু বাছুর অসন বসন নিয়ে স্বচ্ছন্দে দিন কাটায়, তোমরাও তেমনি করে দিন কাটাতে পারবে। মৈত্রেয়ী তখন এক মুহূর্তে বলে উঠলেন, ইয়ে নাহম নমৃতা স্যাম কিমহম তেনা কুর্যাম। যার দ্বারা আমি অমৃতা না হব তা নিয়ে আমি কি করব? এ তো কঠোর জ্ঞানের কথা নয়। তিনি তো চিন্তার দ্বারা ধ্যানের দ্বারা কোনটা নিত্য কোনটা অনিত্য তার বিবেক লাভ করে একথা বলেননি। তার মনের মধ্যে একটি কোষ্ঠী পাথর ছিল, যার উপরে সংসারের সমস্ত উপকরণকে একবার ঘষে নিয়েই তিনি বলে উঠলেন, আমি যা চাই এ তো তা নয়। মানুষের মধ্যে যে পুরুষ আছে, উপনিষদে নানা দিকে নানাভাবে আমরা তারই সাক্ষাৎ পেয়েছিলাম। এমন সময়ে হঠাৎ এক প্রান্তে দেখা গেল মানুষের মধ্যে যে নারী রয়েছেন, তিনিও সৌন্দর্য বিকীর্ণ করে দাঁড়িয়ে রয়েছেন। আমাদের অন্তর্প্রকৃতির মধ্যে একটি নারী রয়েছেন। আমরা তাঁর কাছে আমাদের সমুদয় সঞ্চয় এনে দিই। আমরা ধন এনে বলি, এই নাও। খ্যাতি এনে বলি, এই তুমি জমিয়ে রাখো। আমাদের পুরুষ সমস্ত জীবন প্রাণপণ পরিশ্রম করে কত দিক থেকে কত কী যে আনছে তার ঠিক নেই। স্ত্রীটিকে বলছে, এই নিয়ে তুমি ঘর ফাঁদো, বেশ গুছিয়ে ঘরকন্যা করো, এই নিয়ে তুমি সুখে থাকো। আমাদের অন্তরে তপস্বিনী এখনও স্পষ্ট করে বলতে পারছে না যে এসবে আমার কোনো ফল হবে না। সে মনে করছে হয়তো আমি যা চাচ্ছি তা বুঝি এই, কিন্তু তবু সব নিয়েও সব পেলুম বলে তার মন মানছে না। সে ভাবছে হয়তো পাওয়ার পরিমাণটা আরও বাড়াতে হবে, টাকা আরও চাই, খ্যাতি আরও দরকার, ক্ষমতা আরও না হলে চলছে না। কিন্তু সেই আরও শেষ হয় না। বস্তুত সে যে অমৃতই চায় এবং এই উপকরণগুলো যে অমৃত নয়, এটা একদিন তাকে বুঝতেই হবে। একদিন এক মুহূর্তে সমস্ত জীবনের স্তূপাকার সঞ্চয়কে একপাশে আবর্জনার মতো ঠেলে ফেলে দিয়ে তাকে বলে উঠতেই হবে, ইয়ে নাহম নমৃতা স্যাম কিমহম তেনা কুর্যাম। কিন্তু মৈত্রেয়ী ওই যে বলেছিলেন, আমি যাতে অমৃতা না হব তা নিয়ে আমি কি করব? তার মানেটা কি? অমর হওয়ার মানে কি এই পার্থিব শরীরটাকে অনন্তকাল বহন করে চলা, অথবা মৃত্যুর পরেও কোনো রূপে জন্মান্তরে বা অবস্থান্তরে টিকে থাকা? মৈত্রেয়ী যে শরীরের অমরতা চাননি এবং আত্মার নিত্যতা সম্বন্ধেও তাঁর কোনো দুশ্চিন্তা ছিল না, একথা নিশ্চিত। তবে তিনি কিভাবে অমৃতা হতে চেয়েছিলেন? তিনি এই কথা বলেছিলেন, সংসারে আমরা তো কেবলই একটার ভিতর দিয়ে আর একটাতে চলেছি, কিছুতেই তো স্থির হয়ে থাকতে পারছি নে। আমার মনের বিষয়গুলোও সরে যায়, আমার মনও সরে যায়। যাকে আমার চিত্ত অবলম্বন করে তাকে যখন ছাড়ি তখন তার সম্বন্ধে আমার মৃত্যু ঘটে। এমনি করে ক্রমাগত এক মৃত্যুর ভিতর দিয়ে আর মৃত্যুতে চলেছি। এই যে মৃত্যুর পর্যায়, এর আর অন্ত নেই। অথচ আমার মন এমন কিছুকে চায় যার থেকে তাকে আর নড়তে হবে না, যেটা পেলে সে বলতে পারে, এছাড়া আমি আর বেশি চাই নে। যাকে পেলে আর ছাড়াছাড়ির কোনো কথাই উঠবে না। তাহলেই তো মৃত্যুর হাত একেবারে এড়ানো যায়। এমন কোন মানুষ, এমন কোন উপকরণ আছে যাকে নিয়ে বলতে পারি, এই আমার চিরজীবনের সম্বল লাভ হয়ে গেল, আর কিছুই দরকার নেই? সেই জন্যেই তো স্বামীর ত্যক্ত সমস্ত বিষয় সম্পত্তি ঠেলে ফেলে দিয়ে মৈত্রেয়ী বলে উঠেছিলেন, এসব নিয়ে আমি কি করব? আমি যে অমৃতকে চাই। আচ্ছা বেশ,
উপকরণ তো অমৃত নয়, তাহলে অমৃত কি? আমরা জানি অমৃত কি। পৃথিবীতে একেবারে যে তার স্বাদ পাইনি তা নয়। যদি না পেতুম তাহলে তার জন্যে আমাদের কান্না উঠত না। আমরা সংসারের সমস্ত বিষয়ের মধ্যে কেবলই তাকে খুঁজে বেড়াচ্ছি, তার কারণ ক্ষণে ক্ষণে সে আমাদের স্পর্শ করে যায়। মৃত্যুর মধ্যে এই অমৃতের স্পর্শ আমরা কোনখানে পাই? যেখানে আমাদের প্রেম আছে। এই প্রেমেই আমরা অনন্তের স্বাদ পাই। প্রেমই সীমার মধ্যে অসীমতার ছায়া ফেলে পুরাতনকে নবীন করে রাখে, মৃত্যুকে কিছুতেই স্বীকার করে না। সংসারের বিচিত্র বিষয়ের মধ্যে এই যে প্রেমের আভাস দেখতে পেয়ে আমরা মৃত্যুর অতীত পরম পদার্থের পরিচয় পাই, তাঁর স্বরূপ যে প্রেম স্বরূপ তা বুঝতে পারি। এই প্রেমকেই যখন পরিপূর্ণরূপে পাবার জন্যে আমাদের অন্তরাত্মার সত্য আকাঙ্ক্ষা আবিষ্কার করি, তখন আমরা সমস্ত উপকরণকে অনায়াসেই ঠেলে বলতে পারি, ইয়ে না হম নামৃতা শ্যাম কি মাহাম তেনা কুরিয়াম। এই যে বলা, এটি যখন রমণীর মুখের থেকে উঠেছে তখন কি স্পষ্ট, কি সত্য, কি মধুর হয়েই উঠেছে। সমস্ত চিন্তা, সমস্ত যুক্তি পরিহার করে কি অনায়াসেই এটি ধ্বনিত হয়ে উঠেছে। ওগো, আমি ঘর দুয়ার কিছুই চাই নে, আমি প্রেম চাই। এ কি কান্না!